যে গোবিন্দ সদা সর্বদা আমার সুখের চিন্তা করে শুধু গোবিন্দ 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 বলে ডাকতো, কিন্তু যে মুখ দিয়ে গোবিন্দ বলে ডাকতো আমি ওই মুখের মধ্যে আজ ভক্তকে অগ্নি দিয়ে দিচ্ছি। ভগবান কাঁদলেন, মুখের মধ্যে অগ্নি দিতে গেলে পাড়া প্রতিবেশী সবাই তাকিয়ে দেখে বলল, ও বাবা তুমি কাঁদছো কেন? যে কাঁদছি এই জন্য, পিতা আমাকে লালন পালন করলো, মানুষ করলো, কিন্তু যাওয়ার সময় যে পিতা আমাকে একবার বলে, ওই গোবিন্দ ঘোষকে কৃষ্ণ ভগবান মুখাগ্নি দিয়ে তাকে স্বর্ণপুত্র ভাবে তাকে দেহযজ্ঞ সমাপন করে বাড়িতে গিয়ে সবাই বলল, বাবা গো তুমি কিন্তু কোথাও যাবে না, আগামীকাল তো তোমাকে ধরা দিতে হবে, কারণ তোমার পিতা তো দেহ রক্ষা করেছেন। বলল, না না আমি কোথাও যাব না, আমার পিতার অন্তকর্ম শেষ না করে আমি কোথাও যাব না। সবাই চলে গেলেন সবার দিকে, কিন্তু ওই গোবিন্দ ঘোষের মন্দিরের মধ্যে যখন ভগবান ছিল, ওই পরের দিন এক ব্যক্তিকে বললেন, ওগো তার মন্দিরে একটু সেবা দাও। মন্দিরের সেবায় কি করলো, একটু পঞ্চব্যঞ্জন রন্ধন করে, আমরা ভোগ যখন দিতে যাই পঞ্চব্যঞ্জন রন্ধন করে মন্দিরে ভোগ দিতে গেল, গিয়ে দেখলো মদন মোহনের দরজা লেগে আছে। কে ভিতরে? কি হয়েছে? দরজা লাগানো কেন? অনেক চেষ্টা করে যখন সেবায়ের দরজা করতে পারলেন না, ভিতর থেকে মদন মোহন বললেন, ও বাবা তুমি কি নিয়ে এসছো আমাকে সেবা দিতে? কেন? প্রত্যেকদিন তোমাকে যা দিয়ে সেবা দেয়, তোমার গোবিন্দ ঘোষ তোমাকে যা দিয়ে সেবা দিত, আমি তো তাই নিয়ে তোমার কাছে এসেছি। ও বাবা তুমি কি জানো না, কোন সন্তানের পিতৃবিয়োগ যদি হয়ে যায় তাহলে পঞ্চব্যঞ্জন দিয়ে সেবা করতে পারে না। তুমি জানো না পিতৃবিয়োগ হলে তো পঞ্চব্যঞ্জন দিয়ে কেউ সেবা করতে পারে না। যাও যাও চলে যাও, যদি পারো একটু অভিসন্ন রন্ধন করে আমাকে সেবা দাও। সেবায়িত অভিসন্ন রন্ধন করে মন্দিরের ভিতরে দিয়ে গিয়ে যাওয়ার সময় পাড়া প্রতিবেশী সবাই আসলো, ওই ছেলেটা কোথায়, তাকে তো ধরা দিতে হবে। সেবায়িত বললেন, আমি একটু ভোগটা সেরে নেই। মন্দিরে গিয়ে অভিসন্ন দিতে গিয়ে দেখলেন যে মদন মোহনকে প্রত্যেক দিন গোবিন্দ ঘোষ সেবা পূজা করতো, ওই মদন মোহন